আমরা আগের পার্টে দ্য আইস হ্যাবিট স্টোরির কিছুটা অংশ পড়েছি, যেখানে জানলাম যে লেখক অর্থাৎ ন্যারেটর একজন অন্ধ ব্যক্তি। যদিও তিনি জন্মান্ধ নন, তিনি ট্রেনে করে যাচ্ছেন। তার গন্তব্যস্থল দেরাদুন। রহনা স্টেশনে একটি মেয়ে ন্যারেটরের কম্পার্টমেন্টে উঠল এবং তাদের মধ্যে কথাবার্তা শুরু হলো। আমরা একটু জানলাম যে ন্যারেটর মেয়েটির সঙ্গে গেম অফ ডিসেপশন, প্রতারণার খেলা খেলছে। কারণ ন্যারেটরের উদ্দেশ্য তার ব্লাইন্ডনেসকে হাইড করা, কনসিল করা, গোপন রাখা। লেখক মেয়েটিকে প্রশ্ন করেছিল যে তুমি কতদূর যাবে। মেয়েটি বলেছিল যে তার গন্তব্যস্থল সাহারানপুর, এবং তাদের কথাবার্তা চলছিল। সেই কথাবার্তা প্রসঙ্গক্রমেই লেখক মুসৌরির তার আলটিমেট ডেস্টিনেশান, তিনি দেরাদুন থেকে মুসৌরিতে যাবেন, সেই মুসৌরির যে স্পেকটাকুলার সিনারিও, স্পেকটাকুলার বিউটি, সেটা ডেসক্রাইব করেছিলেন এবং মেয়েটি মুগ্ধ হয়েছিল। আর তারপরেই লেখক একটি ভুল কাজ করে ফেলেন। সেই ভুলটি কি, আজকে আমরা সেখান থেকে শুরু করব। তো চলো আমরা শুরু করি। হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড। আচ্ছা, বাইরে কি দেখা যাচ্ছে একটু বলুন তো, আমি জিজ্ঞাসা করলাম। সি সেম টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন। কিন্তু এই প্রশ্ন শুনে মেয়েটির মনে কোনো খটকা জাগলো না, সে অবাক হলো না। সি ডিড নট অ্যাপিয়ার টু বি সারপ্রাইজড আফটার লিসনিং টু মাই কোয়েশ্চেন। হ্যাড সি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি। তবে কি মেয়েটি বুঝতে পেরে গেল যে আমি দেখতে পাই না বলে? তখন প্রশ্ন হচ্ছে যে লেখক যে ভুলটা করেছিলেন, সে মিস্টেকটা কোথায়, সে ভুলটা কোথায়? তিনি প্রশ্ন করলেন, হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, বাইরের দৃশ্যটা কেমন? ভুলটা এটাই, জেনারেলি এ পার্সন উইথ গুড আইসাইট ডাজ নট আস্ক সাচ এ কোয়েশ্চেন। হি হিমসেলফ ক্যান সি হোয়াট ইজ লাইক আউটসাইড। সাধারণত যদি কোনো ব্যক্তির আইসাইট ভালো হয়, তিনি এই প্রশ্ন করতেন না। তিনি তো নিজেই জানলার বাইরের দৃশ্য দেখতে পারতেন। তাই লেখক কিছুক্ষণের জন্য তার ব্লাইন্ডনেস ভুলে গিয়ে, তার যে উদ্দেশ্য, ইন্টেনশান টু হাইড হিজ ব্লাইন্ডনেস, সেটা ভুলে গিয়ে প্রশ্ন করে ফেলেছেন। কিন্তু মেয়েটি এর মধ্যে কোনো অস্বাভাবিকতা ধরতে পারেনি। তাহলে কি মেয়েটি বুঝেই গেছেন যে ন্যারেটর ব্লাইন্ড? লেখকের মনে একটা সন্দেহ তৈরি হয়েছে। বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভড মাই ডাউটস। কিন্তু এরপর মেয়েটি যে প্রশ্ন করল, লেখকের সমস্ত ডাউটস, সমস্ত সাসপিশন চলে গেল। কি প্রশ্ন করলো দেখি আমরা। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, সি আস্কড। হোয়াই ডোন্ট ইউ ইয়োর সেলফ লুক আউট অফ দ্য উইন্ডো। আপনি নিজে বাইরে দেখছেন না কেন? আপনি তো নিজেই দেখতে পারেন জানলার বাইরে কি দেখা যাচ্ছে। তার মানে বুঝতেই পারা গেল যে মেয়েটি বুঝতে পারেনি লেখক ব্লাইন্ড বলে। মেয়েটির কাছে লেখকের ব্লাইন্ডনেস ধরা পড়েনি। যাক, লেখক বেঁচে গেলেন। তার যে প্ল্যান টু কনসিল হিজ ব্লাইন্ডনেস, সেটা এখনও পর্যন্ত সাকসেসফুল হয়ে আছে। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল্ড ফর দ্য উইন্ডো লেজ। লেখককে প্রমাণ করতে হবে তিনি
normal person, normal sighted person. So he moved easily along the berth. বার্থ আমরা আগেই পার্ট ওয়ানে ছবি দেখেছি, কম্পার্টমেন্টের কোনো বিশেষ জায়গা যেখানে প্যাসেঞ্জার বসে থাকে তাকে বার্থ বলা হয়, রিজার্ভড একটা অংশ। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ, ন্যারেটার তার বার্থে খুব কমফোর্টেবলি একটু মুভ করলেন। অ্যান্ড ফেল্ড ফর দ্য উইন্ডো লেজ, ফেল্ড ফর মিনস লুকড ফর, সার্চড, হি সার্চড দ্য উইন্ডো লেজ, লেজ মিনস হিয়ার লক, ট্রেনের জানলার যে ছিটকিনি দেওয়া থাকে তিনি হাত বাড়িয়ে সেটা খুঁজছেন। ফেল্ড ফর, অন্ধ ব্যক্তিরা স্পর্শের মধ্য দিয়ে খোঁজার চেষ্টা করে, তিনি তাই করছেন, হাত বাড়িয়ে দেখছেন কোথায় ছিটকিনিটা আছে। দ্য উইন্ডো ওয়াজ ওপেন, সো হি ওপেনড দ্য উইন্ডো অ্যান্ড আই ফেসড ইট, অ্যান্ড দ্য ন্যারেটার ফেসড আউটসাইড অফ দ্য উইন্ডো, মেকিং এ প্রিটেন্স অফ স্টার্টিং দ্য ল্যান্ডস্কেপ। প্রিটেন্স মানে ছল করা, ফেইন। The narrator started making a pretense, making a feign, F-E-I-G-N, of studying the landscape, of observing the view of the nature outside. বাইরের যে প্রাকৃতিক দৃশ্য তিনি পর্যবেক্ষণ করার একটা ভান করতে শুরু করলেন, যেন তিনি সত্যি বাইরে তাকিয়ে আছেন, অবজার্ভ করছেন ন্যাচারাল বিউটি, এরকম একটা ভান করছেন, কারণ উদ্দেশ্য তার ব্লাইন্ডনেস গোপন রাখা, তিনি অভিনয় করছেন। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, দ্য রাম্বেল অফ দ্য হুইলস, অ্যান্ড ইন মাই মাইন্ডস আই কুড সি টেলিগ্রাফ পোস্টস ফ্ল্যাশিং বাই। হি হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, ইঞ্জিনের যে ফসফস শব্দ, স্টিম ইঞ্জিন, ফলে একটা শব্দ তৈরি হয়। প্যান্টিং মানে হাঁপিয়ে গেলে যে শব্দটা হয়, শ্বাসকষ্ট হলে যে শব্দ হয়, সে একটা হাঁপানির শব্দ শোনা যাচ্ছে ইঞ্জিনের। দ্য রাম্বেল অফ দ্য হুইলস, চাকার ঘর ঘর শব্দ। যেহেতু ন্যারেটার ব্লাইন্ড, তার হিয়ারিং পাওয়ার প্রচণ্ড স্ট্রং, তাই তিনি খুব ভালো করে ইঞ্জিনের শব্দ, হুইলসের শব্দ অনুভব করছেন। অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, আমরা সেই মাইন্ডস আই যেটা প্রথমেই আলোচনা করেছিলাম পার্ট ওয়ানে, আইস হ্যাবিট ইট মানে যে মাইন্ডস আই ছিল এখানে উল্লেখ করা হলো। ইন মাই মাইন্ডস আই, আমার মনের চোখে, অন্তর্দৃষ্টি দিয়ে, আই কুড সি টেলিগ্রাফ পোস্ট ফ্ল্যাশিং বাই। এটা স্বাভাবিক ব্যাপার, যখন ট্রেন চলে তার পাশেই যে পোস্টগুলো থাকে সেই পোস্ট দ্রুত বেগে পিছন দিকে চলে যায়। ফ্ল্যাশ মানে মুভ অ্যাওয়ে ভেরি কুইকলি। টেলিগ্রাফ পোস্ট, টেলিগ্রাফ, আগে আমরা টেলিগ্রাফ ইউজ করা হতো টেলিফোনের আগে, তাকে তার বলতাম আমরা। তো সেই কিছু পোস্ট আছে, পোস্টের থ্রু দিয়ে কিছু তার টাঙানো হয়েছে বার্তা পাঠানোর জন্য। এখন টেলিগ্রাফ আর কাজ হয় না টেলিফোন এসে যাওয়ার পরে। যাই হোক, সেই টেলিগ্রাফ পোস্ট লেখক দেখতে পাচ্ছেন তার মনের চোখ দিয়ে দ্রুত বেগে পিছন দিকে পিছিয়ে যাচ্ছে। এটা স্বাভাবিক, ট্রেন চললে তো সেটা যাবেই। নেক্সট অংশ দেখি। হ্যাভ ইউ নোটিসড আই ভেঞ্চার্ড, ভেঞ্চার মিন্স টু গেইনড কারেজ টু ডু সামথিং, সাহস করে কোনো কাজ করা। তিনি সাহস নিয়ে একটা কথা বলছেন। হ্যাভ ইউ নোটিস, আচ্ছা আপনি কি দেখলেন, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, যে গাছগুলোকে মনে হচ্ছে কেমন সরে সরে যাচ্ছে, আর দেখুন আমরা কেমন এক জায়গায় স্থির হয়ে আছি। আমরা সবাই জানি যে ট্রেন চললে পার্শ্ববর্তী এলাকার জানলার বাইরের সমস্ত জিনিসই পিছন দিকে সরে সরে যায়, কিন্তু ট্রেনের যাত্রীরা এক জায়গাতে স্থির থাকে। অর্থাৎ লেখক এমন কিছু কথা বলছেন যে কথাগুলো খুব সেফ কথা, তিনি বিপদে পড়বেন না, অথচ ঠিক কথাই বলছেন। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স সি সেড, মেয়েটি বলল, আরে এটা তো সবসময় ঘটে যে ট্রেন চললে গাছগুলোকে মুভিংই মনে হয়। ডু ইউ সি এনি অ্যানিম্যালস, আচ্ছা আপনি কি কোনো অ্যানিম্যালস দেখতে পাচ্ছেন? আবার লেখক একটা হিন্ট দিলেন কিন্তু আমাদের, যে মেয়েটি কেন প্রশ্ন করলো যে আপনি কি কোনো অ্যানিম্যাল দেখতে পাচ্ছেন, কেন মেয়েটি নিজে দেখতে পারে না? যাই হোক, সেই হিন্ট আমরা গল্পের শেষে বুঝতে পারবো কী হিন্ট লেখক দিচ্ছেন এখানে। নো, আই অ্যানসার্ড কোয়াইট কনফিডেন্টলি, আমি আত্মবিশ্বাসের সঙ্গেই বললাম,
না না না, কই কোনো তো অ্যানিমেলস দেখতে পাচ্ছি না। I knew that there were hardly any animals left in the forests near there. আমি জানতাম যে দেরাদুনের সামনে যে সমস্ত জঙ্গল আছে সেই জঙ্গলে একটাও কোনো পশু নেই। কারণ লেখক এর আগে এই রাস্তায় অনেকবার গেছেন যখন তিনি নর্মাল সাইটেড পার্সন ছিলেন, যখন তিনি চোখে দেখতে পেতেন। তিনি ভালোভাবেই জানেন যে এই জঙ্গলে, দেরাদুনের সামনে এই জঙ্গলে কোনো অ্যানিমেলস থাকে না। সো হি কনফিডেন্টলি অ্যান্সার্ড দ্যাট নো, দেয়ার ওয়ার নো অ্যানিমেলস ইন দ্য ফরেস্ট নিয়ার দেরা। I turned from the window and faced the girl, and for a while we sat in silence. এবার লেখক তিনি জানলার কাছ থেকে মুখটা সরিয়ে নিয়ে মেয়েটির দিকে তাকিয়ে রইলেন। ভানটা করছেন এমন যেন লেখক মেয়েটির দিকে তাকিয়ে আছে এবং মেয়েটিও যেন লেখককে দেখছে। And for a while we sat in silence. Now, for some time, both of them remained silent. They could not understand what to say next. কি বলবেন দুজনেই বুঝতে পারছে না। চুপচাপ বসে আছে এবং লেখক তাকিয়ে আছে মেয়েটির মুখের দিকে। কিন্তু তাকানোটাই তো সার, আমরা বুঝতে পারছি লেখক কিছু দেখতেই পাচ্ছে না, তবু ভান করছেন যেন তিনি মেয়েটির মুখের দিকেই তাকিয়ে আছেন। ইউ হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস, আই রিমার্কড। আমি বলে উঠলাম, আপনার কিন্তু মুখটা বেশ ইন্টারেস্টিং, বেশ আকর্ষণীয়। আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং, বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক। আমি আস্তে আস্তে একটু সাহসী হয়ে যাচ্ছিলাম। ডেয়ারিং মানে সাহসী হয়ে ওঠা, কিন্তু যে কথাটা বললাম খুব সেফ রিমার্ক, নিরাপদ একটা বার্তা আমি দিয়েছি, নিরাপদ মন্তব্য করেছি। কারণ যে কথাটা বলেছি এতে মেয়েটির রেগে যাওয়ার কিছু নেই, তাকে অপমানও করেনি। কথাটা কি বলেছি না, আপনার মুখটা বেশ ইন্টারেস্টিং। ফিউ গার্লস ক্যান রেজিস্ট ফ্ল্যাটারি। খুব ইম্পর্ট্যান্ট লাইন একটা। খুব কম মেয়েই আছে যারা ফ্ল্যাটারি রেজিস্ট করতে পারে। রেজিস্ট মিন্স প্রতিরোধ করা, ডিফেন্ড করা। আর ফ্ল্যাটারি কি? ফ্ল্যাটারি এক্সেসিভ প্রেজ, অ্যান্ড অফকোর্স ইট ইজ ফলস। ফ্ল্যাটারি মানে এটাই যে অতিরিক্ত প্রশংসা করা, কিন্তু যে প্রশংসাটা অবশ্যই হবে মিথ্যা প্রশংসা, সেটা কখনোই সত্যি নয়। লেখক যেন মেয়েটিকে সেই ফ্ল্যাটারি করছে, আর মেয়েদেরকে এই ফ্ল্যাটারি করলে, প্রশংসা করলে খুব কম মেয়ে আছে যে রেজিস্ট করতে পারে, নিজেকে ডিফেন্ড করতে পারে, নিজেকে প্রতিরোধ করতে পারে। তাই এখানে সেই মেয়েটিও অনেক মেয়েদের মধ্যেই পড়ে, তাই সেও রেজিস্ট করতে পারলো না ফ্ল্যাটারি। সেও ভাবলো সত্যি তার মুখটা ইন্টারেস্টিং। এই প্রসঙ্গে একটা গল্প বলি, আমরা সবাই জানি, সেই কাকের গল্প মনে আছে, যে কাক এক টুকরো মাংস নিয়ে গাছের ডালে বসেছিল, আর শেয়াল বলেছিল, তোমার গলাটা কি সুন্দর, তোমার ভয়েসটা কি সুন্দর, একটা গান করবে? এবং সেই কাক, অবশ্যই সে মেয়ে কাক ছিল, কিন্তু সেই কাক এই ফ্ল্যাটারিতে সাড়া দিয়ে গান করে উঠেছিল। তার ফল তো কী হয়েছিল আমরা সবাই জানি। যাই হোক, সি লাভড প্লেজেন্টলি, এ ক্লিয়ার রিঙ্গিং লাভ। মেয়েটি খুব সুন্দর হেসে উঠল, জোরে হেসে উঠেছে। কেমন হাসি? এ ক্লিয়ার রিঙ্গিং লাভ, পরিষ্কার এবং রিঙ্গিং লাভ। এত সুন্দর হাসি যেন মনে হচ্ছে যে কবির কানের সামনে কেউ রিং করছে, কেউ কিছু যন্ত্র বাজাচ্ছে। সুরেলা কণ্ঠে একটা মিষ্টি হাসি কবির কানে পৌঁছালো, ন্যারেটারের কানে পৌঁছালো, এবং ন্যারেটার খুব খুশি হয়েছে তার হাসি শুনে। তার ভয়েস তো ভালো লেগেই ছিল, জুতোর শব্দ ভালো লেগেছিল, এখন তার হাসিটাও লেখকের খুব পছন্দ হলো। ইটস নাইস টু বি টোল্ড আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং ফেস। বাহ, আপনি তো দারুণ কথা বললেন, আমার ফেসটা ইন্টারেস্টিং, শুনে খুব ভালোই লাগলো আমার। তাহলে ফ্ল্যাটারিতে মেয়েটি ফাঁদে পা দিয়েছে লেখকের। আই এম টায়ার্ড অফ পিপল টেলিং মি আই হ্যাভ এ প্রিটি ফেস। লোকে তো আমাকে বারবার বলে, লোকেরা, যে আমার নাকি ফেসটা খুব প্রিটি, খুব বিউটিফুল, খুব নাইস।
আর এই কথা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। একে বলা হয় নিজের ঢাক নিজে পেটানো। মেয়েটি ফ্ল্যাটারিতে গলে গিয়ে লোকেরা কি বলে তার নাকি মুখটা খুব সুন্দর সে প্রকাশ করে ফেলল। যে লোকেরা প্রায় তাকে বলে তার নাকি মুখটা খুব সুন্দর, আর এটা শুনে শুনে সে টায়ার্ড হয়ে পড়েছে। কত অহংকার! ওহ, সো ইউ ডু হ্যাভ এ প্রিটি ফেস থট আই। এটা লেখকের সলিলোকি, শপথোক্তি, নিজের মনে মনে বলছেন। ও, তাহলে তোমার মুখটা সত্যি সুন্দর, আমি মনে মনে ভাবলাম। অর্থাৎ একে লেখক কথা দিয়ে কথা বার করছেন। ইন্টারেস্টিং বলতেই মেয়েটি বলেই ফেললো তার মুখটা নাকি খুব প্রিটি। অ্যান্ড অ্যালাউড আই সেড, এরপর লেখক জোরে বলছেন, ওয়েল, অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। হ্যাঁ, দেখুন, চমৎকার ফেসগুলো অবশ্যই সুন্দর হবে, এতে তো সন্দেহের কিছু নেই। অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। যে ফেস ইন্টারেস্টিং সে ফেস প্রিটি হতেই পারে। ইউ আর এ ভেরি গ্যালান্ট ইয়াং ম্যান, সি সেড। আপনি কিন্তু বেশ সাহসী একজন যুবক ব্যক্তি। গ্যালান্ট মিন্স কারেজিয়াস অর ব্রেভ। বাট হোয়াই আর ইউ সো সিরিয়াস? কিন্তু আপনি এত গম্ভীর কেন? আপনি সাহসী বটে, কিন্তু এত গম্ভীর কেন? আই থট দেন দ্যাট আই উড ট্রাই টু লাভ ফর হার। ভাবলাম মেয়েটির জন্য জোরে একবার হেসেই উঠি, প্রমাণ করে দিই যে আমি মোটেই গম্ভীর নয়। বাট দ্য থট অফ লাফটার অনলি মেড মি ফিল ট্রাভেলড অ্যান্ড লোনলি। কিন্তু যখনই ভাবলাম যে আমি হাসবো, তখনই আমার মনে পড়ে গেল আমার নিজের কন্ডিশান, নিজের সিচুয়েশান, যে পৃথিবীতে, এই সমাজে আমি কি ট্রাবল ফেস করি, আমি কতটা লোনলি। এটা মনে পড়ায় লেখকের মধ্যে একটা স্যাডনেস তৈরি হলো এবং তিনি হাসতে পারলেন না। লেখক কথাটা ঘুরিয়ে দিলেন। উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেড। আমরা আর কিছুক্ষণ পরেই আপনার ডেস্টিনেশান সাহারানপুর স্টেশনে পৌঁছে যাব। থ্যাংক গুডনেস, ইটস এ শর্ট জার্নি। ওহ, ধন্যবাদ ভগবানকে যে এটা খুব ছোট একটা জার্নি। আই ক্যান্ট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান 2 or 3 hours। আমি তো ট্রেনে 2-3 ঘন্টার বেশি বসে থাকতেই পারি না। ইটস এ কোয়াইট আনবিয়ারেবল টু দ্য গার্ল। মেয়েটির কাছে 2-3 ঘন্টার বেশি ট্রেন জার্নি খুব অসহ্য। সে মোটেই ট্রেন জার্নি পছন্দ করে না। ঠিক আছে, আজকে আমরা এতটাই পড়ি। আবার আমরা পার্ট 3-তে বাকি অংশটা পড়া শেষ করব।